কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি যেখান থেকে আসি আর কি, আমার বাড়ি মধ্যমগ্রাম। আমাদের ওখানে রাসের মেলা মানে আর রথের মেলা খুবই উল্লেখযোগ্য দুটো মেলা, যেটার জন্য আমরা ছোটবেলায় খুবই অপেক্ষা করে থাকতাম। এখনো হয় কিন্তু অল্প পরিসরে, জায়গা কমে গেছে, ভিড় বসতি বেড়ে গিয়েছে। কিন্তু রাস আমার কাছে চিরকালই খুব কাছের, কারণ এই রাসের সময় বাড়িতে ঝুলন সাজানো হতো, যেটা আমি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকতাম যে স্কুল থেকে এসে আমি আমার মাসি আমরা দুজনে মিলে ঝুলন সাজাবো। পাহাড় পর্বত নদী সব পেরিয়ে টেরিয়ে আসছে আর কি, একদিকে ভগবানের পুজো হচ্ছে, সবকিছু মিলিয়ে আর কি দারুণ। আমার মায়ের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে সবকিছু নিয়ে। আমার কাছে এখন রাস বলতে একটাই, হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প। সেই সময় এসে পৌঁছয়নি পৃথিবীতে। না না একদমই বাবা, কি বলছো? রাসের উৎসব, সেখানে মেলায় যাওয়া, পাপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, মানে আমি প্রপার জেনজি নই। খাওয়াতে ছিলি আমি, মানে আমার ছবি আমি 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 করে আমি বলবো যে কেমন লাগলো। এই ছবি অভিনেতা আর দর্শক দাঁড়িয়ে আছি, মানে এটা নিয়ে আমার ৩ নম্বর বার দেখা। আমি আলাদা করে টিকিট কেটে দেখতে গেছি, সেটা তোমরা কেউ যাওনি। বলো, হাসছো? গেছো? এই তো ও একমাত্র তোকে দেখ, একমাত্র এই যে ও দেখেছে। এই মানে কেমন লাগলো এটা না, মানে একটা কথায় আমি যদি প্রকাশ করতে চাই, এটা এমন একটা ইমোশন। রাস এই ছবিটার মধ্যে দিয়ে আমি এমন একটা ইমোশনে পৌঁছে গেছি, সেটা না আমি ভাষায় ওভাবে প্রকাশ করতে পারবো না। তাহলে খুবই আর কি সংক্ষেপে বলতে গেলে কোনটা ছেড়ে কোনটা বলবো, শুধু একটা কথাই বলবো, এই যে বলা হচ্ছে যে হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প রাস, সেটার কোথাও গিয়ে সার্থক। প্রত্যেকটা চরিত্র এত সুন্দর, তাদের অভিনয়, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে গল্পটা এত সহজ করে বলা, সেটা আমার মন ছুঁয়ে গেছে। খুব ভালো, বুঝতেই তো পারছি যে 4th উইক চলছে। আমি লাস্ট এই উইকেও যতগুলো হল ভিজিটে গেছি, 3rd উইকে, তো 3rd উইকেও হাউসফুল পেয়েছি। সেটা সাউথ সিটি, অতীন্দ্র, বিনোদিনী, বিনোদিনী থিয়েটার কথাই বললাম, ঠিক আছে? তো এইরকম এতগুলো হল আমরা হাউসফুল পাচ্ছি, কারণ বাঙালিরা আমাদের যে, আমি লাস্ট দিন গিয়ে সাউথ সিটিতে ওটাই বললাম মানুষদেরকে যে আমরা কোথাও গিয়ে বোধহয় কিছুটা হলো এই ছবির যে সার্থকতা, যার জন্য এই ছবিটা বানানো, তার বোধহয় কিছুটা হলেও আমরা কাছাকাছি পৌঁছতে পেরেছি। কারণ 3rd উইকেও রোববারে দর্শক যেভাবে মানে হাউসফুল করেছে, সেটা নিজেদের এবং পুরোটাই মাউথ পাবলিসিটিতে হয়েছে। মানে কোনো এরকম কোনো ফেক কথাবার্তা আমরা কোথাও গিয়ে বলিনি যে দারুণ চলছে গিয়ে দেখুন। লোকজন সত্যি যাচ্ছে, দেখছে, বাড়ির লোকজনদেরকে বলছে, পাড়া প্রতিবেশীকে বলছে, বন্ধুদের বলছে, তারা আসছেন ছবিটা দেখতে। এটাই তো এই ছবিটা সার্থকতা, এটাই চেয়েছিলাম আমরা।